আমরা সাধারণত থোড়ের ঘন্ট খেয়ে থাকি, নিরামিষ বা আমিষ। থোড় কিন্তু ভীষণ উপকারী একটি মানে কি বলবো কলা গাছেরই একটা অংশ। কাণ্ডটা আমরা খাই। প্রচুর পরিমাণে আয়রন আছে এই থোড়ে। তা আমি আজকে থোড়টা দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে আমি হলুদ দিয়ে খুব সুন্দর করে হলুদটা দিয়ে আমি মেখে রেখে দিচ্ছি। বেশিক্ষণ না, মিনিট 10-15 মেখে রেখে এরপর আমি রেস্টে রাখবো 10-15 মিনিট। তারপর দেখবে এটা থেকেই জল বেরিয়ে যাবে, কোনো জল দিতে হবে না। আমি প্রেশারে রেখেইছি, একদম প্রেশারটা বসিয়ে দেবো এবং সুন্দর করে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে কি করব দেখতে থাকো। আমি থোড়টা দেখো সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি, একদম সুন্দর হাতে নরম হয়ে গেছে। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। এই রান্নাটা করতে কিন্তু অনেক তেলেরও দরকার নেই। আমি 2-3 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা কালো জিরেটা আমার ভাজা হয়ে গেলে আমি দেখো নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়াটা কিন্তু আমি আঁচ কমিয়ে, পোড়া ভাজা নয়, কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য আমি হালকা করে ভেজে নেব। মানে দেখো তোমরা বেশিক্ষণ না, 1 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। তবে আঁচ কিন্তু আমার একদম কমানো আছে। দেখো কি সুন্দরভাবে এই যে তেলটা হালকা করে বেরোচ্ছে। এই রান্নাটা করতে একদম বেশি সময় লাগে না, শুধুমাত্র থোড় কাটতে একটু সময় লাগে, সুন্দর করে আঁশগুলো বার করা করতে হয়, আর সিটি দিয়ে নেওয়া। দেখো নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা থোড়টা। হলুদ আর দিতে লাগবে না, কেননা আমি হলুদ দিয়েই আমি সিটি দিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি। তোমরা প্রেশার না থাকলে কড়াতেও সেদ্ধ করে নিতে পারো অল্প জল দিয়ে। তবে জলটা কিন্তু ফেলে দেবে না, জলটা এমনভাবে যেন দেবে যেন বেশি না হয়, কেননা জলটা ফেলে দিলে এর যে গুণগুলো মানে আয়রন সেটা বেরিয়ে যাবে। তাই আমি একদম অল্প জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। হলুদ দেওয়া আছে, আমি এখানে নুন দেব। নুনটা আমায় দিতে হবে। দেখো আমি নুন দিলাম, বেশি দিলাম না, কিন্তু অল্প পরিমাণটা সেদ্ধ করার পরে অল্প হয়ে যায়, এতে আলু দিলে ভালো লাগে না। আর যেটা আমি দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। এরপরে আমি একটু মিষ্টি দেবো, তোরা যেহেতু থোড় একটু পানসা, তাই একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এটা আমি এবার আস্তে আস্তে নাড়তে থাকবো কম আঁচে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে ফোড়নের গন্ধ, সাথে নারকেল ভাজা। আমি এবার চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আমি দেখো 2 চামচ মতো দিয়েছি। খুব মিষ্টি মিষ্টিও হবে না, আবার কড়া মিষ্টি ভালো লাগবে না, জাস্ট পানসা ভাবটা কাটানোর জন্য আমি চিনিটা দিয়েছি। এতে কিন্তু আর জল কিছুই লাগবে না, জলও দেবো না বা তেলও দেবো না, আর কিছুই লাগবে না। একদম কম তেলে এই হেলদি রান্নাটা হয়, মানে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে। এটা অবশ্য রুটির সাথে নয়, রুটিটা শুধুমাত্র ভাতের সাথে ভালো লাগে। আর তোমরা জিরে রাইসের সাথে দেখতে পারো, জিরে রাইসের সাথেও ভালো লাগে। আমার নারকেল দিয়ে থোড় ভাজা হয়ে গেছে। এবার শেষে আমি যেটা দেব, দেখো অঙ্কুরিত ছোলা, ভীষণ পরিমাণে ভালো পরিমাণে প্রোটিন থাকে। আমি এটা একটা সিটি দিয়ে রেখেছিলাম। এই ছোলাটা আমি সবশেষে দিয়ে দিলাম। দেখো
পদটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। আর তোমরা অবশ্যই বন্ধুরা এটা কিন্তু বানিয়ে দেখো কেমন খেতে লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার রেডি থোড় ভাজা।